হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি মেহেদী হাসান সাগর। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি করোনা ভাইরাস সম্পর্কে কিছু ধারণা দিতে, আপনাদের সচেতন করতে। চলুন শুরু করা যাক। করোনা ভাইরাস একটি ক্ষুদ্র, ছোট এবং আকারের একটি ভাইরাস, যে ভাইরাস মানুষের দেহের মধ্যে খুব দ্রুত ও সংক্রমণ হতে পারে এবং ছোঁয়াচে রোগ। এটা মানুষের আকৃষ্ট হতে সময় লাগে না। করোনা ভাইরাস সম্পর্কে আমাদের অসচেতনমূলকভাবে কাজ করলে চলবে না, আমাদের সচেতনমূলকভাবে কাজ করতে হবে। করোনা ভাইরাস এমন একটি ভাইরাস যেটা মানুষের সংগোপন হলেই সেই ভাইরাসটা একজনের মাধ্যমে আরেকজনের মাধ্যমে ছোঁয়াচে হিসাবে সেটা ছড়াতে পারে। চলুন করোনা ভাইরাস সম্পর্কে আমরা কিছু লক্ষণীয় জিনিসগুলো জানার চেষ্টা করি এবং আপনাদের জানাতে পারি। করোনা ভাইরাস থেকে বাঁচার কিছু নিয়ম কারণ আমাদের মানতে হবে, যেগুলো আমরা বাংলাদেশের মানুষরা মানতে চেষ্টা করি না। আমরা যদি না মানি, আমরা যদি সচেতন না থাকি, তাহলে আমরা কখনোই এগুলো থেকে বাঁচতে পারবো না। এগুলো সম্পর্কে বাঁচতে হলে আপনাদের নিজেদের সচেতন থাকতে হবে। চলুন আমরা কি কি পদক্ষেপ নিলে আমরা এগুলো সম্পর্কে বাঁচতে পারবো এবং করোনা ভাইরাস থেকে আমরা মুক্ত পেতে পারবো। করোনা ভাইরাস এমন একটি ভাইরাস যেটা ছোঁয়াচে ও সংক্রমণ হতে বেশি সময় লাগে না। আমরা যদি কিছু নিয়ম কানুন মেনে চলি তাহলে আমাদের এই করোনা ভাইরাস থেকে মুক্ত পারবো। বাট যারা বিদেশ থেকে আমাদের দেশে মানে বাংলাদেশে যারা এসেছেন, তাদের কিছু নিয়ম কানুন অবশ্যই মানতে হবে। তাদের কমপক্ষেও 14 দিন হোম কোয়ারেন্টাইনের মধ্যে থাকতে হবে। আমরা কিন্তু সেটা মানি না। আমরা কি করি, বিদেশ থেকে এসে যে যার মতো করে পার্টিতে অ্যাটেন্ড করি, আমরা বার্থডেতে অ্যাটেন্ড করি, সেগুলো কখনোই করা যাবে না। কারণ আপনি বিদেশ থেকে আছেন, আপনার হয়তো বা হয়নি, আপনার সর্দি জ্বর কাশি, অন্যরা কিন্তু ভেবে নেবে আপনার করোনা ভাইরাস হয়েছে। তাই আপনি নিজেকে সচেতন রাখেন। মাত্র 14টা দিন। করোনা ভাইরাস যাদের মধ্যে সংক্রমণ এখনো হয়নি বা হয়েছে, আমি আগে হয়নি সম্পর্কে জানাতে যাচ্ছি। করোনা ভাইরাস যাদের হয়নি, যারা বিদেশ থেকে বাংলাদেশে এসেছেন, তাদের অবশ্যই 14 দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। হোম কোয়ারেন্টাইন থাকা মানে হলো আপনাকে একটা আলাদা বদ্ধ ঘরের মধ্যে থাকতে হবে, যেখানে সবার থেকে আপনার দূরে থাকতে হবে। 14টা দিন আপনার কারোর সাথে কোনো কথা বলা যাবে না। 3 মিটার দূরত্ব রেখে কথাগুলো বলতে হবে। কারণ কি, আপনি নিজে যদি সচেতন হন, আপনি বাইরের থেকে এসেছেন, নিজে যদি সচেতন, অন্যরা কিন্তু আপনাকে দেখে শিখবে। আপনিও চাবেন যে আমার দেখে কিছু শিখুক। এই ভাইরাসটা এত দ্রুত সময়ের মধ্যে যে মানে ছড়াচ্ছে, সেটা বলার বাইরে। আমাদের দেশের কথাও তো আমাদের চিন্তা ভাবনা করতে হবে। করোনা ভাইরাস যাদের মধ্যে ছড়িয়ে গেছে তাদেরও চিন্তা করার কোনো কারণ নেই। করোনা ভাইরাস যাদের মধ্যে ছড়িয়ে গেছে, তারা যদি ডাক্তারের পরামর্শ, যদি নিয়ম মাত্রিক যদি সেগুলো মানে, তাহলে তাদের এই করোনা ভাইরাস থেকে মুক্ত পাওয়া সম্ভব। অনেকেই মুক্ত পেয়েছে, আপনিও মুক্ত পাবেন। আপনি যদি সচেতন থাকেন, নিজেরা নাগরিক যদি সচেতন থাকে, হোম স্যানিটাইজার যদি আর মাস্ক যদি ইউজ করেন, বা হ্যান্ড ওয়াশ দিয়ে 20 সেকেন্ড যদি আপনারা ইউজ করেন, 20 সেকেন্ড কেন, আপনি 40 সেকেন্ড ইউজ করেন, কোনো প্রবলেম নেই। আপনার জীবাণু যত দ্রুত আপনার মুক্ত হবে, তত আপনি নিজের জীবনকে সুস্থ সুন্দরভাবে রাখতে পারবেন। মাথায় রাখবেন, জীবন কিন্তু একটাই, বাট জীবনকে কিভাবে রক্ষা করবেন সেটার দায়িত্ব আপনার। তাই মাথায় রাখবেন, নিজেকে সচেতন রাখুন, নাগরিককে সচেতন রাখুন, আমাদের বাংলাদেশের মানুষকে সচেতন রাখুন। সারা দেশের মানুষ যাতে এই করোনা ভাইরাস থেকে মুক্ত পায়। মুক্ত পাওয়ার জন্য আমরা বাইরে থেকে এসেই হ্যান্ড স্যানিটাইজারটা ইউজ করব। হ্যান্ড স্যানিটাইজারটা কিভাবে ইউজ করতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা হ্যান্ড স্যানিটাইজারটা 1 ফোঁটা নিবেন, নিয়ে সুন্দর মতো করে 2 হাতে এভাবে করে দিবেন, যাতে আপনার এমন পরিমাণ নিবেন যাতে আপনাদের 2 হাতটা যাতে সুন্দর মতো করে জীবাণুমুক্ত হয়ে থাকে। যাদের কাছে এই জিনিসটা নেই বা তারা কিনতে পারছে না, তারা আরেকটা পদ্ধতি ইউজ করতে পারে। সেই পদ্ধতিটা হলো আপনার লাইফবয় হ্যান্ড ওয়াশ বা সাবান, যে যার কাছে যেটা আছে আপনারা সেটা ইউজ করতে পারেন। লাইফবয় হ্যান্ড ওয়াশটা আপনারা অল্প একটু নেবেন, নিয়ে সুন্দর মতো করে আপনার 2 হাতে এভাবে মিক্স করবেন। মাথায় রাখবেন যাতে আমরা 20 সেকেন্ড এটা ইউজ করতে পারি। দেখেন এভাবে ইউজ করবেন। এভাবে ইউজ করার পর আপনারা 20 সেকেন্ড রাখেন, 30 সেকেন্ড রাখেন, যত পরিমাণ রাখতে পারেন আপনাদের ইচ্ছা। যা 20 সেকেন্ড ও একটা উন্নত মানের ইউজ করবেন, এটা ইউজ করবেন। ইউজ করে সুন্দর মতো করে আপনার হাতটা ধুয়ে ফেলবেন। মাথায় রাখবেন, বাইরে থেকে এসে বা খাওয়ার পর আপনি যে কোনো সময় এটা ইউজ করতে পারেন, আপনাদের জন্য আরো ভালো। ইউজ করার পর সুন্দর করে আপনার মুখমণ্ডল আর হাতটা সুন্দর মতো ধুয়ে ফেলবেন। এতে করে আপনি একটা পাক পবিত্র থাকার জন্য আপনার জন্য যথেষ্ট।
করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে কিছু নিয়ম কারণ আমাদের মানতে হবে, যেগুলো আমরা মানতে চেষ্টা করি না। চলুন আমরা সেগুলো মানতে চেষ্টা করি। করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে আমাদের বাইরে থেকে যখন আমরা বাসায় ঢুকবো তখন আমরা 20 সেকেন্ড অন্তর অন্তর হ্যান্ড স্যানিটাইজারটা ইউজ করব, যেটা আমাদের খুবই দরকার। 20 সেকেন্ড আমরা এটা হাত ভালো মতো এটা দিয়ে আমরা ধুলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশ কমে যাবে। দ্বিতীয়ত যাদের কাছে এই জিনিসটা নেই তারা হ্যান্ড ওয়াশ বা সাবান দিয়ে 20 সেকেন্ড ধুবেন, তাহলে আপনাদের শরীরের জীবাণু অনেকাংশ কমে যাবে। দ্বিতীয়ত আপনাদের আরেকটা জিনিস ইউজ করতে হবে, যেটা আমাদের খুবই দরকার। আমরা বাইরে থাকি, ঘরে থাকি বা আমরা ছাদে যাই, যেখানেই যাই না কেন, আমরা গণপরিবহনে যাই, আমাদের মাস্ক, এই মাস্কটা অলওয়েজ ইউজ করতে হবে। আপনারা যেখান থেকেই পান, যত টাকাই লাগুক আপনারা মাস্কটা ইউজ করবেন। মাস্ক ইউজ না করলে আপনারা কিন্তু এক একজনের সংক্রমণের মাধ্যমে আরেকজনের মধ্যে হাসি কাশি এগুলোর মাধ্যমে কিন্তু আপনাদের এই ভাইরাসটা ছড়াতে পারে। আমরা কিন্তু সচেতন যদি না হই, একজনের হয়েছে আরেকজনের হবে, আরেকজনের থেকে আরো 10 জনের হবে। আপনারা সচেতন হন, আপনি সচেতন হন, আমি সচেতন হই, জনগণরা আমাদের এই করোনা ভাইরাস থেকে আমরা মুক্ত পাবো। এটা ইউজ করা কোনো ব্যাপার না, আপনি ধরবেন, সুন্দর করে পরবেন, এই আপনি ইউজ করবেন, ইজি। বাট আপনারা এই সচেতন হলেই আমরা সচেতন হব। আমি সচেতন হলে আমার অন্যান্য দেশের নাগরিকরা সচেতন হবে। এগুলা ইউজ করবেন, এই দুইটা জিনিস যেখান থেকেই পারেন এগুলো আপনারা ইউজ করবেন, এগুলো কিনবেন। এগুলা যে কয়দিন করোনা ভাইরাস আপনার প্রতিষেধক ওষুধটা না আসবে ততদিন আপনারা এগুলা ইউজ করেন। নিজেকে সচেতন রাখুন, বাংলাদেশের মানুষকে সচেতন রাখুন, আর নিজের পরিবারকে সচেতন রাখুন। ধন্যবাদ।